পর্যন্ত আমরা আন্দোলন থেকে পিছপা হব না। দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা রাস্তা থেকে যাব না, আমরা রাস্তায় থাকবো। দাবি না হওয়া পর্যন্ত এবং দাবি না আদায় হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। আমি আগেও বলছি, এখনো বললাম, যারা দুর্ভোগ পড়বো এরাও তো আমরা ভাই ভাতিজা। আমরা চাই না কোনো জনগণের দুর্ভোগ ফেলাইতাম, কিন্তু আমরা 24শে জুন কর্মসূচি এই পর্যন্ত তো আমরা নিয়ে বসতে পারতো, তারা বসলে তো সমাধান হয়ে থাকতো, কিন্তু না বসার লাগি সম্পূর্ণ প্রশাসন দায়ী। আমরা মনে করি জেলা প্রশাসন দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা রাস্তা থেকে যাব না, আমরা রাস্তায় থাকবো। এতে যা করণীয়, যা সরকারের খরচ আমাদের কোনো অসুবিধা নাই, তবে আমার 6 দফা দাবি আদায় করেই ছাড়বো। নাইলে বৃহত্তর 18টা থানা তো চলবে, বিভাগ সহ প্রয়োজন হয় 64 জেলায় আমাদের এই আন্দোলন ছড়িয়ে যাবে। পর্যন্ত আমরা আন্দোলন থেকে পিছপা হব না। ইভেন আমাদের সাথে আমাদের পণ্য পরিবহন, গণপরিবহন দক্ষের নামে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে আইন করে গিয়েছিল, বর্তমান সরকারের উপদেষ্টা মণ্ডলীর 2-1 জনে এই আইনকে বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগেছে। আমরা সিলেটবাসী তথা পরিবহন সেক্টরের সর্বস্ত, এমনকি আমাদের সাথে টোটাল সিলেটবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাত ইসলামী সহ অন্যান্য দল সহ আমাদের সাথে সহমত পোষণ করেছে। আমাদের মালিক এবং শ্রমিক এবং পাথরচন্দ্র সকলের কাছে আমাদের ঐক্য পরিষদের থেকে আমরা উদারতা আহ্বান করব এবং আপনাদের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের আন্দোলনকে সুন্দরভাবে সমর্থন করুন। আমাদের ট্রাক গাড়িগুলো শ্রমিক ভাইয়েরা কর্মবিরতি পালন করুন। মালিকদের প্রতি আকুল আবেদন থাকবে, আপনাদের গাড়িগুলো আপনারা বন্ধ রাখুন। দাবি না হওয়া পর্যন্ত এবং দাবি না আদায় হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। আমাদের হাজী মনিরুল ইসলাম ভাই ইতিপূর্বে বলেছে, আমাদের সমস্ত জরুরি সেবা যেগুলো আছে এগুলো আমাদের আওতামুক্ত থাকবে। পরীক্ষার্থী নির্বিঘ্নে পরীক্ষা দিতে যেতে পারবে এবং আসতে পারবে, ঠিক আছে। অ্যাম্বুলেন্স, রোগীর গাড়ি আমাদের এই সমস্ত কর্মসূচির বাইরে থাকবে। জরুরি যেগুলো আছে এগুলো আমাদের আওতার বাইরে থাকবে। 6 দফা দাবিগুলো হলো, সড়ক পরিবহন আইন 2018-এর 36 দ্বারা প্রদত্ত ক্ষমতা বলে সরকার বাস মিনিবাসের ক্ষেত্রে 20 বছর এবং ট্রাক পিকআপ কাভার ভ্যানের ক্ষেত্রে 25 বছর, সিএনজি মালেগুনা এর ক্ষেত্রে 15 বছর ইকোনমিক লাইফ নির্ধারণ করা প্রজ্ঞাপন বাতিল করতে হবে। 2 নম্বর হইল, সিলেটের সকল পাথর কোয়ারি ইজারা স্থগিতাদেশ প্রত্যাহার ও সনাতন পদ্ধতিতে বালুমহল এবং পাথর কোয়ারি খুলে দিতে হবে। বিআরটিএর কর্তৃক সকল গাড়ির ফিটনেস সার্টিফিকেট প্রদানে ঠিকাদারি প্রতিষ্ঠানের ছাড়পত্র বাতিল ও গণপরিবহন পণ্য পরিবহনের উপর আরোপিত বর্ণিত ট্যাক্স প্রত্যাহার করতে হবে। সিলেটের সকল খাসার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ বন্ধ, বিদ্যুৎ মিটার ফেরত ও ভাঙচুরকৃত মিলের ক্ষতিপূরণ এবং গাড়ি থেকে নিয়ে যাওয়া পাথর ও বালু ক্ষতিপূরণ দিতে হবে। 5 নম্বর, সিলেটের পরিবহন মালিক, শ্রমিক ও ব্যবসায়ী এবং সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নেওয়া জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুবুর মুরাদকে অবিলম্বে সিলেট থেকে প্রত্যাহার করতে হবে। সড়কের বালু ও পাথরবাহী গাড়ি সহ সকল ধরনের পণ্যবাহী গাড়ির চালকদের হয়রানি বন্ধ করতে হবে।